যদি ওর স্কিলটা ক্রিকেটে কনভার্ট করা যেত তাহলে আমি ওর স্কিলটা নিতাম। মানে হ্যাপি বার্থডে টু হিম। ব্রাজিল ফ্যান হইলেও মেসি ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার অফ দ্য হিস্টোরি। অনেকে বলছে ব্রাজিলকে আসলে সেভাবে ওই লেভেলে দেখছে না। আশা করছি সেকেন্ড রাউন্ডে থেকে তারা তাদের আসল খেলাটা খেলবে। বিশ্বকাপে মেসি এমবাপ্পেদের গোল বন্যা, এর মাঝেই তাসকিন আহমেদ স্পিড স্টার বাংলাদেশের ক্রিকেটের, তিনি কিন্তু নিজেই একটা গোল দিয়ে বসেছেন। তাসকিন, একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে, মানে এত কিছু থাকতে কেন টেপ টেনিস বলের হতে পারতো, সেটা যেহেতু আপনি ক্রিকেট বলে খেলছেন সেই গিয়ারগুলো হতে পারতো, কেন আসলে টেপ টেনিস নিয়ে? আমি অতীতে দেখেছি যে অনেক ফেক জেডি ব্যাটস মার্কেটে আছে, তো মানে এখন থেকে কিন্তু আল্লাহর মধ্যে অথেন্টিক জেডি ব্যাটস, সব জেডি প্রোডাক্টস, ক্রিকেট বল, টেনিস বল সব কিছু অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ। আমি খেলোয়াড় মানুষ, ক্রিকেটের সাথে কোনো কিছু একটা বিজনেসে রিলেটেড হওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, এর জন্য জেডির সাথে কাজ করা। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং টিভিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। তাসকিন বিজনেসম্যান এবং তার কম্পিটিটর কিন্তু তার টিমেই আছে, মেহেদী হাসান মিরাজ। এমকেএস যে ব্যাটটা আমরা জানি, সেখানেও টেপ টেনিসের ব্যাট আছে, পাশাপাশি একসময়ের আপনার টিমমেট সাবেক ক্যাপ্টেন, একই সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, তারও সিএর সঙ্গে একটা সংযুক্ততা আছে। সো এটা আসলে আপনি কিভাবে দেখেন, মানে এই যে একটা কম্পিটিশন, এটাকে কিভাবে দেখেন আসলে? আমি পার্সোনালি আমার কোনো কম্পিটিটর হিসেবে আমি তাদের দেখছি না, আমি শিওর তারাও না। তো এটা জাস্ট আমি আমার মতো জেডি স্পোর্টস নিয়ে আগাচ্ছি। সিএ তো নো ডাউট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড, কিন্তু আমি মনে করি জেডির সবচেয়ে স্পেশালিটিটা হলো টেপ ব্যাটগুলো, যে অথেন্টিক অরিজিনাল কোকোনাট উডের তাদের যে কোয়ালিটি অফ দ্য টেপ ব্যাটস, এটা আসলে মেনলি মানে ডিফারেন্সটা হয়তো থাকতে পারে। একটা কারণ যদি বলি, যে কারণে জেডি স্পোর্টসের এই যে TA360টা নিবে, একটা কারণ মানে দামের কারণে নাকি কোয়ালিটির কারণে? ডেফিনেটলি কোয়ালিটির কারণে। শুরুতে যেটা বলছিলাম, বিশ্বকাপের মাস মেসি এমবাপ্পেরা মোটামুটি গোল বন্যা বইয়ে দিচ্ছে, পাশাপাশি তাসকিনও একটা গোল দিয়ে দিল আসলে। সো বিশ্বকাপটা দেখা হচ্ছে, আপনার প্রিয় দল ব্রাজিল, আমরা জানি। কেমন লাগছে ব্রাজিলের খেলা? অনেকে বলছে ব্রাজিলকে আসলে সেভাবে ওই লেভেলে দেখছে না। না, আসলে আশা অনুযায়ী হয়তো এখনও ওইভাবে ব্রাজিল ফ্যানরা তাদের কাছ থেকে ওই খেলাটা পায় নাই, বাট আমি শিওর যে এন্ড অফ দ্য ডে রেজাল্ট ম্যাটার্স। জিততেছে না হারতেছে, যদি 1-0তেও জিতে সেটা জিতেই হবে। আশা করছি সেকেন্ড রাউন্ডে থেকে তারা তাদের আসল খেলাটা খেলবে। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মেসির বার্থডে, একদম গ্রেট একজন ফুটবলের, তাকে উইশ করবেন কিভাবে? এবং আপনি যেহেতু ব্রাজিল ফ্যান, তারপরে মেসির খেলা আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আপনি পছন্দ করেন, কি বলবেন মেসিকে? না, নো ডাউট, আমি ব্রাজিল ফ্যান হইলেও মেসি ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার অফ দ্য হিস্টোরি। সো ডেফিনেটলি মানে রিয়েলি মানে হ্যাপি বার্থডে টু হিম। আর তার থেকে বড় জিনিস আমি মনে করি ওয়ার্ল্ড ফুটবল ওর থেকে এখনও অনেক কিছু দেখার বাকি আছে, এবং আমি অ্যাজ এ বাংলাদেশে থেকেও ওর যেরকম ফ্যান ফলোয়িং, এবং গতকালকে আর্জেন্টিনা জেতার পর বাসার আশেপাশ দিয়ে মিছিল যাচ্ছিল, অনেক কিছু হচ্ছিল, এগুলো দেখে আসলে মানে মনেই হচ্ছিল যে বাংলাদেশে আসলে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার ফ্যান্সি বেশি। অ্যাথলিট আপনি মেসির কাছ থেকে কী নিতে চাইবেন? 39 বছর বয়সে যেভাবে ফিট, আর্জেন্টিনা 5টা গোল করেছে, মেসি 5টাই করেছে, মানে এটা কীভাবে আপনি অ্যাজ এ অ্যাথলিট তার কী নিতে চান? মানে যদি ওর স্কিলটা ক্রিকেটে কনভার্ট করা যেত তাহলে আমি ওর স্কিলটা নিতাম। থ্যাংক ইউ তাসকিন। নাহিম জসিম, 71, ঢাকা।